হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো নন্দিনী তো এখন জানো মামার বাড়িতে আছে, আর মামার বাড়িতে এলে তো দারুণ মজা। তো বই খাতা সবই নিয়ে এসেছিলো, কিন্তু পড়াশুনো তো আর হয় না, বুঝতেই পারছো। তো এখানে মনটি পড়াবে বসেছে, তো ওকেই পড়িয়ে দিচ্ছে। আর পাশে আছে ওই যে বাড়ির পাশে। তারপরে তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওগুলো এখন যেহেতু বাবার বাড়িতে এসেছি, একদমই ছোট ছোট ভিডিও, কারণ এখানে নেটের অনেক সমস্যা, তাই তো এইটুকু ভিডিও দিতে আমার অনেক টাইম লেগে যায় আপলোড হতে। সেই জন্য একটু ছোট ভিডিওই দিচ্ছি, বাড়িতে গেলে আবার একটু বড়, মানে ওই 9 মিনিটের। আর এখন 5-6 মিনিটের ভিডিও করেই দেব। তারপরে দেখো পড়াতে পড়াতে ও ঘুমিয়ে পড়েছে, আর ও শুয়ে পড়েছে। আর তারপরে এই দেখো নন্দিনী ঘুম থেকে উঠে গেছে, আমি এডিট, হ্যাঁ আসি। তারপরে এই যে খেতে বসে গেছে, টক ডাল হয়েছে, আম দিয়ে, ডিম ভাজা, বেগুন ভাজা, আরও ছিল লাউ ভাজা। তা নন্দিনী তো ওসব খায় না, তো নন্দিনী খাচ্ছে। আর আমার খাওয়া হয়ে গেছে, ও অনেক লেটে খাচ্ছে কারণ ও বাড়িতে ছিল না। তারপরে আমার খাওয়া হয়ে গেছে, পরে আবার ডিমের ঝোলও ছিল, তাই যে দেখো ডিমটা দিয়ে ডিম খাচ্ছি বসে বসে, দেখেছো? দেখো ডিম খাচ্ছি, আর ভাত খাওয়া হয়ে গেছে। আর এখন এত পরিমাণে আম খাওয়া হচ্ছে, আর কি বলবো। তো এখানে এসে এত শরীর খারাপও হয়ে গেছে ঠান্ডা লেগে। তারপরে তো এই দেখো আমের গামলা নিয়ে বসেছি, আম খাচ্ছি, দেখেছো? এক গামলা আম, সারাদিনে প্রচুর আম খাই আমি। দেখো কত আম। তারপরে তো ভাই বাজার নিয়ে চলে এলো। এখানে আছে চিকেন, কয়লার মুরগি নাকি বলে সেটা। তো আমার স্নান হয়ে গেছে, যখন স্নান করে বসে আছি, তো বললাম দে রান্নাটা আমি করি। তো আমি আর করলাম না, লাস্টে ভাই রান্না করলো, আর ভাই খুব সুন্দর রান্না করে। আর নন্দিনীর স্নান হয়েছে, এই যে শরীরটা ভীষণ খারাপ, কাশি হচ্ছে। আর তারপরে তো আমি এই যে এই দিকটা পুকুর পাড় ছিল, হ্যাঁ, তো এই পুকুর পাড়ের দিকটা বসে থাকলে প্রচণ্ড হাওয়া আসে, তো এখন হাওয়াটা নেই। এই দেখো এই যে আবার হাওয়াটা এসেছে, মানে এখানে এসির মতো সারা দিন হাওয়া আসতেই থাকে, বাইরে বসে থাকলেই হয়ে যায়। দেখেছো কত সুন্দর হাওয়া আর মনোরম পরিবেশটা। তারপরে এই যে নন্দিনী বলছি, মনটি বই পড়ছে, আর আমি বসে আছি। তারপরে ওই দেখো, তারপরে তো এদিকে ভাই রান্না করছে, আর আমি একটু ভিডিও করলাম। এই যে মাংসটা কষানো হচ্ছে, তো ও তো দারুণ টেস্টি করে রান্না করে, খেতে ভীষণই ভালো লাগে, সেই জন্য বললাম তুই রান্না কর। তো এবার জল দিয়ে দিয়েছিল। তারপরে দেখো রান্না কিন্তু ফাইনালি। আর আজকে আলু দেয়নি, আলু ছাড়া চিকেন কেমন লাগে বলো? একটু আলু দিলে কিন্তু আরও ভালো লাগতো, আর সত্যিই সুন্দর টেস্ট হয়েছিল। আর তারপরে দেখো ঝড় হয়েছিল একটু হালকা, ঝড় না মানে এমনি সারাদিন পড়তে থাকে। এই যে এক বালতি আম পেয়েছি। তারপরে এই যে চিকেন রান্না ফাইনাল লুক, রান্না কিন্তু হয়ে গেছে, দেখেছো? কিন্তু খাওয়া দাওয়া আমাদের এখনও হয়নি। তারপরে এই যে পুটকেলটা এখানে দাঁড়িয়ে আছে হেলান দিয়ে। তারপরে চলো দেখো নেক্সট, এই যে আমি বসে আছি, তোমাদের আম গাছ দেখালাম, দেখো আম, মানে বসেছি তো আম পড়ছে, এবার ভয় লাগে মাথায় না পড়ে, সেটাই ভয়। তারপরে নন্দিনী লেট হয়ে গেছে, খেতে বসেছে, নিজেই নিয়ে নিয়ে খাচ্ছে, দেখো। তারপরে তো এই যে আমিও নিয়েছি, ডালও ছিল, এই যে লাউ ভাজা আর চিকেন। তো
বসে পড়বো এখন খেতে। তো আজকে লাঞ্চ মেনুটা কিন্তু খুবই জমে উঠেছে। আর বাড়িতে এলে, বাবার বাড়িতে এলে ভীষণ ভালো খাওয়া হয়, মানে রান্নাবান্না করা হয় না, আর বেশ খাওয়ার মজাটাই আলাদা মায়ের হাতের রান্না। তারপরে এই দেখো, এখন হচ্ছে বিকেলবেলা, প্রচণ্ড মেঘ করেছে আর বৃষ্টিও হয়েছিল। তারপরে আমিও ভিজে ভিজে আম কুড়িয়েছিলাম, সেই জন্য আমার একটু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, সর্দি হয়ে গেছিলো। আর এই দিকটা দেখো ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছে, দেখেছো? এই যে নন্দিনী কাশি দিচ্ছে, ও ভীষণ কাশি হয়েছে আজকে। তারপরে কাশতে কাশতে কি বলবো, রাতেও ঘুম হয়নি। তারপরে এখানে এমনিতে মজাই আছে, তার মধ্যে দিয়ে আবার শরীর খারাপও। দেখো, আর এটা হচ্ছে একটা হিমসাগর আম। তো দেখো, হিমসাগর আম তো ভীষণ টেস্ট। আর এই যে রাতে সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ, টাটা, বাই বাই।